আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আশা রাখছি যে ভালো আছো। আমি জোয়াফরিয়া ম্যাম আবার হাজির হয়ে এসেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার, ঠিক আছে, অর্থাৎ যেটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার হিসেবে চিনি। তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা টপিক নিয়ে এসেছি। দেখো একটু যে ক্লাসটাতে একটু খেয়াল করো বোর্ডে। আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি ক্লাসটা হচ্ছে টেন্স। কেমন? তাহলে কি বললাম? টেন্স। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম নাও। দেখো টেন্স, যে টেন্স মানে হচ্ছে কি লিখেছি দেখো, অর্থাৎ আমরা এমনি স্বাভাবিক নিয়মে স্বাভাবিক সেন্স আমরা যে টেন্স মানে হচ্ছে সময়। কেমন? ঠিক আছে, অর্থাৎ কি ব্যবহারের সময়। ঠিক আছে, তাহলে এটাকে তো বইয়ের ভাষায় বলতে হবে, তাই না? তাহলে টেন্সে বইয়ের ভাষায় কি, অর্থাৎ গ্রামাটিক্যালি ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কি বলবো? ক্রিয়ার কাল। কেমন? কাল মানে হচ্ছে সময়, আর ক্রিয়া মানে হচ্ছে কি কাজ, অর্থাৎ কোনো কিছু কাজের সময়। এটাই আমরা যদি স্বাভাবিক সেন্সে বলি যে কোনো কিছু কাজের সময় হচ্ছে কি টেন্স। কেমন? তাহলে আসো যে আমরা এই টেন্সটা করতে, যে আমরা জানি যে টেন্স হচ্ছে গ্রামারের মূল একটা ভিত্তি। অর্থাৎ আমরা যদি টেন্সটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, ইংরেজি যে কোনো বিষয় করতে গেলে আমরা ন্যারেশন বলি, ভয়েস বলি, সেন্টেন্স চেঞ্জিং বলি, সবখানে আমাদের কি লাগবে? টেন্স লাগবে, পার্টস অফ স্পিচ লাগবে। ঠিক আছে, তাহলে টেন্স আমরা বলতে গেলে গ্রামারের ভিত্তি হচ্ছে কি টেন্স। তাহলে কি বললাম? স্বাভাবিক সেন্সে যে কোনো কাজের সময়কেই আমরা কি বলি? যে টেন্স বলি। তাহলে এটা যদি আমরা যদি গ্রামাটিক্যালি বলি যে ক্রিয়া সম্পন্নের, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করার বা শেষ করার সময়কে আমরা কি বলবো? টেন্স বলবো। ঠিক আছে, তাহলে টেন্স কত প্রকার? প্রাথমিকভাবে কত প্রকার দেখো। প্রধানত টেন্স কত প্রকার দেখো একটু নিচে আমি নিচ্ছি, ডায়াগ্রাম আকারে দিয়েছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার। ঠিক আছে, তাহলে আমরা যদি স্বাভাবিক সেন্সে চিন্তা করি, আসলে মানুষের জীবনটাই হচ্ছে তিন প্রকারের সময় কি থাকে, বন্টিত থাকে। কেমন? যেমন মনে করো তুমি এখন সপ্তম শ্রেণীতে পড়ছো, তাই না? সপ্তম শ্রেণীটা হচ্ছে তোমার জন্য কি বর্তমান সময়। তাহলে তুমি কোন ক্লাস উত্তীর্ণ করে সপ্তম শ্রেণীতে এসছো? ষষ্ঠ শ্রেণী থেকে তুমি কি উত্তীর্ণ হয়ে সপ্তম শ্রেণীতে কি এসেছো, তাই না? তাহলে এখন এই যে আগের ক্লাসটা, অর্থাৎ ষষ্ঠটা হচ্ছে তোমার পাস্ট টেন্স, অর্থাৎ তোমার জীবন থেকে কি হয়েছে? অতীত হয়ে গিয়েছে। সপ্তমটা হচ্ছে তোমার বর্তমান। কেমন? তাহলে প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কাল, যেটা তুমি এই মুহূর্তে রয়েছো। কেমন? আর পাস্ট টেন্সের বাংলা হচ্ছে কি অতীতকাল। ষষ্ঠ শ্রেণীটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হচ্ছে অতীত, অর্থাৎ তুমি সেই শ্রেণীটা পাশ করে সপ্তম শ্রেণীতে এসেছো। আর ফিউচার টেন্স 7 ক্লাসের পর আমরা কত ক্লাসে যাব? নিশ্চয়ই 8 ক্লাসে যাব, অর্থাৎ দাখিল ক্লাস 8-এ যাব। দাখিল ক্লাস 7 থেকে যে আমরা দাখিল ক্লাস 8-এ যাব, এটাই হচ্ছে ফিউচার। কেমন? তাহলে স্বাভাবিক সেন্সে কি বললাম? যেটা তোমার কাছে, তুমি যেটা এখন বর্তমান রয়েছে ঠিক এই সময়, সেটা তোমার জন্য প্রেজেন্ট। যে ক্লাসটা তুমি পাশ করে এসেছো সেটা তোমার জন্য অতীত। আর যেটা তুমি সামনে উঠবে, অর্থাৎ সামনে উত্তীর্ণ উপরের ক্লাসে যাবে, সেটা তোমার জন্য ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে আসো টেন্স কত প্রকার জানলাম। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। আই রিড ইন ক্লাস 7, যে ক্লাস 7টা তোমার জন্য বর্তমান কাল। তাহলে পাস্ট টেন্স, তাহলে আমরা কি পড়ছি দেখো, প্রেজেন্ট টেন্স, যে সপ্তম শ্রেণীটা তোমার জন্য প্রেজেন্ট টেন্স, ক্লাস 6 তোমার জন্য পাস্ট টেন্স, আর ক্লাস 8 তোমার জন্য ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে এটাকে একটু যদি আমরা সেন্টেন্সে রূপান্তর করি, আর রিড ইন ক্লাস 7, যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এই যে রিড যে একটা কাজ, ভার্ব। কেমন? একটা পার্টস অফ স্পিচ। রিড এর ভার্বের 3টে ফর্মে হচ্ছে কি একই রকম, রিড রিড রিড। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্স কি? আই রিড ইন ক্লাস 7। ফিউচার টেন্স অর্থাৎ যেটা তোমার জন্য ক্লাস 8 হবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আসো, আই রিড ইন ক্লাস 7।
আই রিড ইন ক্লাস 6 past tense আর ফিউচার টেন্স আই উইল অর শ্যাল। ঠিক আছে, ক্লাস 8 অর্থাৎ ক্লাস 8 এ তুমি কি উঠবে, কখন উঠবে? হোয়েন ইউ উইল পাস দ্য এক্সামিনেশন ইন ক্লাস 7। ঠিক আছে, তাহলে আসো, যেহেতু রিড ভার্বটা একই, তিনটাই পড়বে, তাহলে আমরা একটু নতুন আসি। যেমন আবারও সেই তোমাদের একই ক্লাসের উদাহরণ দিই। যেমন আমি যদি বলি আই এম ইন ক্লাস 7, এই মুহূর্তে আমি কোন ক্লাসে আছি? সপ্তমে আছি, তাই না? এখানে এম একটা, যদিও এম একটা বিভাগ, কেমন, কিন্তু এখানে আমরা একটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আই এম ইন ক্লাস 7, এই মুহূর্তে তুমি কোন ক্লাসে আসতো? সপ্তম শ্রেণীতে আছো, অর্থাৎ আমি সপ্তম শ্রেণীতে। আবার এটাকে যদি আমি সেই অতীতে নিয়ে যাই, যে সপ্তম তুমি 6 পাস করে, 6টা তোমার যেহেতু অতীত, তাহলে আই ওয়াজ ইন ক্লাস 6, এই যে এম এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ। ঠিক আছে, তাহলে তুমি কোন ক্লাসে ছিলে? ক্লাস 6 এ ছিলে। আবার যদি আমি ফিউচার চিন্তা করি, যে 7 ক্লাসের পরে 8 ক্লাস, এটা যদি চিন্তা করি ক্লাস 8, তাহলে এটা কি হবে? আই উইল অর শ্যাল, বললাম উইল অথবা শ্যাল বসতে পারবে। তাহলে আই উইল অর শ্যাল বি ইন ক্লাস 8, আমি আগামী সময়ে অর্থাৎ সামনের সময়ে আমি কি করব? উঠব। ঠিক আছে, অর্থাৎ পড়েছি, পড়ব। কেমন? তাহলে এখন আসো, প্রত্যেকটা টেন্স আবার কত প্রকারের আছে? 4 প্রকারের। ঠিক আছে, আজকে আমি এখানে তোমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে আমরা কি করব? স্ট্রাকচারটা একটু দেখব। কেমন? তাহলে প্রেজেন্ট টেন্স কত প্রকার? দেখো, 4 প্রকার। প্রতিটা টেন্স 4 প্রকার করে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসো, আমরা প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনগুলো কি কি দেখলাম। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এখানে আমি স্ট্রাকচার লিখেছি। কেমন? প্রেজেন্ট ইনডেফিনিটে দেখো লিখেছি কি সাবজেক্ট প্লাস ভার্ব 1, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম আমাদের আছে। কেমন? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পার্টিসিপল ফর্ম। কেমন? 1 মানে হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। কেমন? আর এক্সটেনশন, অর্থাৎ যে বাকি যেটা থাকবে সেন্টেন্সে সেটা আমরা কি করব? বসাবো। ঠিক আছে, তাহলে আসো নাম্বার 2তে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের কি এম ইজ আর। কেমন? আর প্লাস কি ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ এম ইজ আর এগুলো হচ্ছে ভার্ব 1 এর প্রেজেন্ট ফর্ম আর কি। ঠিক আছে, প্লাস এগুলো বসিয়ে এম ইজ আর এগুলো বসার পরে আমরা কি করব? ভার্বের সাথে কি করব? অর্থাৎ মূল ভার্ব, যেটা ভার্ব 1 মানে কি মূল ভার্ব যেটা থাকবে সেন্টেন্সে, সেটার সাথে আমরা আইএনজি যোগ করব। কেমন? তাহলে এরপরে যেটা অংশ এক্সটেনশন, বাকি অংশ। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসো, স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ। কেমন? প্লাস ভার্ব 3 মানে কোন ফরম্যাট হবে দেখি, বলো দেখি, ওই যে পার্টিসিপল ফর্মটা। কেমন? প্লাস এক্সটেনশন, বাকি অংশ। নাম্বার 4 এ আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস কি ভার্বের সাথে আবার ভার্ব 1 মানে কি মূল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যেটাই আমরা বলি। কেমন? এটার সাথে আমাদের কি হবে? আইএনজি যোগ হবে প্লাস এক্সটেনশন, বাকি কোনো কিছু থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি কি দেখলাম দেখো। প্রধানত টেন্স কত প্রকার জানলাম? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। কেমন? যে তোমাদেরকে তোমাদের বাস্তব উদাহরণ দিয়ে পড়ালাম। প্রেজেন্ট ক্লাস 7 তোমাদের জন্য, পাস্ট ক্লাস 6, ফিউচার ক্লাস 8। কেমন? তাহলে এই প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনের স্ট্রাকচারগুলো আজকে বললাম, যে প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। প্রতিটা টেন্স আমাদের 4 প্রকার করে। কেমন? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর স্ট্রাকচারটা দেখি ম্যাডামকে কমেন্টস বক্সে প্রতিটা ক্লাসিফিকেশনের কয়েকটা বাক্য লিখে জানা দেখি, দেখাও দেখি। কেমন? আগামী ক্লাসে আমরা এর কি বিশদ আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভালো থাকবে, প্রত্যেকে স্বাস্থ্যের যত্ন নিবে, আর প্রয়োজনে ঘর থেকে বের হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।